এখন ঘড়ির কাঁটাতে ঠিক সকাল 7টা 20। আমার মেয়ে ঘুমিয়ে আছে, সেই ফাঁকে আমি বাড়ির সব কাজ করে নেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি ইন্ডিয়া থেকে বলছি। আমার সংসারে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। দেখলেনই তো, মেয়ে ঘুমাচ্ছে। আমি অফ ক্যামেরাতে কিচেনটা ক্লিন করে নিয়েছিলাম, তারই এক ঝলক দেখিয়ে দিলাম। এখন সময় নষ্ট না করে আমি চলে আসলাম সোজা বাড়ির শান বাঁধানো পুকুরে। আগের দিন রাতের কিছু থালাবাটি পরিষ্কার করে নেব, তারই সঙ্গে কিছু জামা কাপড় আছে, কিছু না অনেকটাই, সেটাও ক্লিন করে নেব। সকালে গ্রামের এক নিঃশব্দ পাখির শব্দে সঙ্গে সাংসারিক কাজের মনোরম অনুভূতি গ্রাম বাংলার মানুষেরই শুধু বোঝেন। দেখুন, কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। এবার আমি কাপড়গুলো কেচে নেব। আচ্ছা, যারা আমার ভিডিওটি এখনও দেখছেন, আপনাদের শুরুতেই বলে রাখি, আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর আমাদের এই গ্রাম বাংলার অপূর্ব দৃশ্য কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। দেখুন, কথা বলতে বলতে প্রায় সব কাজ হয়ে এসেছে। দেখুন, আমি সবগুলো কাপড় কেচে নিয়েছি। এবার আমি একটা একটা করে ধুয়ে নেব। আমার সব কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনই ছাদে মেলতে যাব না। আমি যাব কিছুক্ষণ পর, কারণ এর মাঝেও আমার মেয়ে একবার উঠে পড়ে। তো সকালের চা খেয়ে তারপরে আমি যাব ছাদে। এখন আবারও চলে এলাম কিচেনে। আমি যে থালাবাটিগুলো মেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে রেখে গেছিলাম গ্যাসের উপরে। এগুলো এখন আমি পানি ঝরাতে রেখে দেব, উপর করে রেখে দেব। ওই যে দেখুন, আমার কিচেন রুমের জানলা থেকে বাইরের এক অপূর্ব দৃশ্য, গ্রাম বাংলার একটা সুন্দর মুহূর্ত এখানেও দেখা যায়। আমি রান্না করতে করতে জানলার পাশ দিয়ে সবুজ গাছগাছালি দেখতে থাকি। এখানে আমি একটু চা বসিয়ে দিচ্ছি।
আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানবেন আমি সকালের দিকে ভাত বসিয়ে দিই। দেখুন চাটা হয়ে গেছে। এখানে চা খাওয়ার পর দেখলাম ভাতটাও হয়ে আসে না, যেহেতু ভাতটা একটু সময় লাগে হতে, তো দেখলাম ভাতটা ফুটে গেছে। এখানে আমি যেগুলো ছিল কিচেনে মেলা আদরগুলো সেগুলো আমি তুলে নিচ্ছি। একটু পরিপাটি করে রাখলেই ঘরের সৌন্দর্য বোঝা যায়। আর এই রুমটাই যদি আমি একটু অগোছলো করে রাখি দেখতে কতটা কেমন লাগবে কখনো ভিডিওতে দেখাবো। ছোট বাচ্চা নিয়ে সবসময় পরিপাটি করে রাখার সময় হয়ে ওঠে না। দেখুন সকালে চা খেয়ে চলে এলাম ছাদে কাপড়গুলো মেলিয়ে দিতে। ওই যে দেখছেন ট্র্যাক্টর হওয়া থেকে শুরু করে আজ এতগুলো শাক সবজিও হয়েছে, এখনো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে পারছি। দেখুন কত সুন্দর শাকগুলো হয়েছে, শীতের শাক। আজ ভাবলাম এই শাক তুলে একটু রান্না করব। ও পাশেটা যেটা দেখালাম ওটা আমাদের না, এই যে এটা দেখছেন কলা গাছের সঙ্গে, এটা শর্ট ভিডিওতে অনেকেই দেখেছেন নিশ্চয়ই, এটা আমাদের। চলুন অনেক বকবক করে ফেললাম, এখন আমি কাপড়গুলো মিলিয়ে দিয়ে রান্নার কাজে চলে যাব। আমি ছাদে আর সময় নষ্ট না করে আমি চলে এলাম একেবারে নিচে। আমি এখন যাব বাগানে, শাক তুলে নিয়ে এসে তারপরে রান্না বসিয়ে দেব। আমি ভাবলাম আগে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখি, যেহেতু মাছটা সারা রাত ফ্রিজে ছিল, তো একটু সময় লাগবে একটু ছাড়তে, বরফ হয়ে আছে, তাই কিছুক্ষণ আমি বাইরে রাখলাম। আমি যেহেতু শাক তুলবো, মাছের মাথাও আছে, সেই মাছের মাথা দিয়ে আমি শাকটা বানাবো। আর ভাবছি একটু মাছের ঝোল করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। দেখুন আমাদের কিছুদিন আগেই, বেশি দিন সময় লাগে না, শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। একদিকে মূলা, একদিকে লাল নোটে, আজকে ভাবলাম লাল নোটে খাবো, এদিকে পালং, আর আমাদের ধনেপাতা গাছগুলো খুব সুন্দর বেরিয়েছে। আমি থাকতে না পেরে আমিও মাঠে নেমে পড়েছি। আরও ইচ্ছে হলো যে নিজে থেকে শাক তুলে নিয়ে যায়। দেখুন এতগুলো শাক হয়েছে, এটা আমাদের একবেলার জন্য যথেষ্ট।
প্লিজ ইগনোর করবেন। আমার মেয়ে, আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আমার মেয়ে তখন উঠে পড়েছিল। আর যেহেতু আমি প্রথমবার ভয়েস ওভার করছি, ছোটোখাটো ভুল যদি হয়ে থাকে, আমি জানি অনেক ভুলই হয়েছে, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি শাকটা নিয়ে এসে কেটে এবার ধুয়ে রান্না বসাবো। দেখুন এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে একপাশে মাছগুলো ভাজতে বসিয়ে দেবো। আমার ভিডিওটা কেমন লাগলো এতদূর যারা দেখছেন, প্লিজ একটা কমেন্টে বলে যাবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান প্লিজ জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানাবার চেষ্টা করব। দেখুন মাছগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। আমি এখানে এবার শাকটা বসিয়ে দেব। শাকটা বললাম যে মাছের মাথা দিয়ে করব। শাকটা দিয়ে দিলাম, এটা একটু বেশিক্ষণ লাগবে না, যেহেতু একদম ছোট কচি শাক, সেহেতু কিছুক্ষণের মধ্যে 5-10 মিনিটের মধ্যেই দেখুন রান্না হয়ে গেছে। আর মাছের মাথাটা আমি স্কিপ করে ফেলেছি, মাছের মাথা যখন দিয়েছিলাম ভিডিও ক্লিপ আমি তুলতে ভুলে গেছিলাম, তো এতে মাছের মাথা দিয়েছিলাম। তারই সঙ্গে বসিয়ে দিয়েছিলাম একটু মাছের কালিয়া, যাকে বলে মাছের ঝোল। আপনাদের এলাকায় কে কী নামে পরিচিত প্লিজ কমেন্টে বলবেন। দেখুন দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে যে ঝোলটা বানানো হয়, একেই আমাদের এলাকায় মাছের কালিয়া বলা হয়। রান্না প্রায় হয়ে গেছে। আমি উপর থেকে আমাদের গাছ থেকে পেড়ে রাখা কিছু ধনেপাতাও দিয়ে দিলাম, যেটা আমি তুলি না আর কি, ভিডিও করি না ধনেপাতার। এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দেব এবং এই রান্নার সঙ্গেই আমি বাড়িটা ক্লিন করে নিচ্ছিলাম একসাথেই, যেহেতু আমার মেয়ে উঠে পড়েছে, একা আছে। আমি চাইছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা মিটিয়ে আমি আমার মেয়ের সাথে একটু খেলতে। দেখুন আমার মেয়ে এখানে বসে আছে, জানলার এক পাশের দিকে তাকিয়ে আছে। এখানে এই দুপুর দিকে একটু পাখিরাকে, মাছেরা খেলা করে, পানির শব্দ হয়, সেই জন্য এক মনে তাকিয়ে আছে। ভাবলাম এই ফাঁকেতে আমি একবার গিয়ে রান্নার পরে যে বাসনগুলো মাজতে বাকি আছে সেগুলো একটু ধুয়ে নিই। অ্যাকচুয়ালি আমার মেয়ে অনেকক্ষণই উঠে পড়েছিল, তো এখনও শুয়ে পড়ার সময় আমি ঝটপট বাসনগুলো মেজে নেব, তারপর আমি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে যাব গোসল করতে।
এদিকে দেখুন আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সে এখন কিছুক্ষণের জন্য ঘুমিয়ে থাকবে। এর মধ্যেই আমি গোসল সেরে দুপুরের খাওয়া দাওয়া করে নেব। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।